আমি এমন অনেককেই দেখেছি যারা অন্যের ভালো দেখলে বা অন্যের ভালো কিছু হলে তারা কেমন জানি ভালোভাবে নিতে পারে না। তাদের নিয়ে ব্যঙ্গ করে কথা বলা, উপহাস করা, ঠিক যেমন আঙুর ফল টক এমন শুনতে লাগে। সেদিক থেকে বাবা আমার এমন কিছু মনে হয় না, বরং অনেকটা খুশি হয়। যাদের ভালো হচ্ছে তাদের দেখে নিজেই নিজেকে ইন্সপায়ার করতে পারি যে একদিন আমারও হবে। চেষ্টা করতে হবে। কেউ এমনি পায়, আবার কেউ অনেক স্ট্রাগল করে পায়। তবে কি জানো, স্ট্রাগল করে যে পায় তার আনন্দটা আলাদা রকমেরই, ভাষায় সেটা বলে বোঝানো যাবে না। এই শিক্ষাটা আমি আমার মা বাবার কাছ থেকেই পেয়ে এসেছি। বাবাকে যখন ছোটোবেলায় এটা সেটা করে বায়না করতাম, হ্যাঁ আমার বাবা আমাকে অনেক শখ পূরণ করেছে সাধ্যের বাইরে গিয়ে, কিন্তু যেগুলো আমার আকাশ ছোঁয়া বায়না থাকতো সেগুলো বাবা বলতো, মনে আছে, অন্যের দেখে খুশি হও, ওর আছে বলে যে আমারও থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। বাবা যখন অনেক ছোট ছিল তখন অনেক কিছুই শখ ছিল, কিন্তু অন্যের দেখে খুশি হতো। সবাই পুজোয় নতুন জামা পরেছে, বাবা ছেঁড়া পরেই আনন্দের সাথে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যেত। তবে হ্যাঁ, ছেলে মেয়েদের সে অভাব কোনোদিনই বুঝতে দেয়নি বা সেইভাবে মানুষও করেনি। বাকি সব কিছুই আমার দাদা খুবই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে না, অত বাহ্যিক চাহিদা ছিল না থাকলে, কিন্তু আমার সেটাই তোমার পরিচয় সারা জীবন বহন মেটাবে। আজ বুঝি, আজ অনেক কথাগুলো ভালো লাগলে আমাদের ছেলে মেয়ে হলেও সাধ্য থাকলেও সবসময় সব কথাগুলো আমি একদম নিজের মন থেকে বললাম, ওদেরও বোঝা উচিত, নিজের লিমিট শেখানো থেকে বললাম, অভিজ্ঞতা বড় কথা হলো আমার মামাদের কার কার এরকম অভিজ্ঞতা হয়েছে, ছোট করা এইসব শিক্ষা দেয়নি। সুন্দর আমি দামি পড়েছি বলে যেটা তোমার বাস্তব জীবনে এসে করব কাজে সবার সামনে কিন্তু অবশ্যই অন্যভাবে শেয়ার করো। এই ব্যাপারটা আমার মধ্যে ভিডিওটা আর সত্যি কথা বলা বলি কি, আমি এমন একটা মানুষ পেয়েছি যার মধ্যেও এইসব ব্যাপারগুলো একটাও নেই। সেও গরিব বড় লোক ছোট বড় বলে তার কাছে কোনো কিছুই ব্যাপার নেই। আসলে ব্যবহারটাই হলো তোমার পরিচয়, ওটাই থেকে যাবে আজীবন।